Hello everyone, welcome to algebra class. In this class we will do exercise 4.1, question number 9 to 20, page 86. Question number 9 to 15 প্রমাণ করতে হবে। 9 number 4 to the power n minus 9 by 2 to the power minus 1 equal 2 to the power n plus 1. The left hand side and right hand side এটা প্রমাণ করতে হবে। The left hand side 4 to the power 9 minus 1 2 to the power n minus 1. তো উপরটাকে আমি 4 কে আমি 2 স্কয়ার বলতে পারি whole to the power n, আর 1 টাকে বলতে পারি 1 স্কয়ার। এখন n আর এই 2 এর যে পাওয়ার আছে 2 and n দুইটাই কিন্তু 2 এর পাওয়ার অফ পাওয়ার বলি আমরা এটাকে। nটা আছে পাওয়ার অফ পাওয়ার। এই 2 এবং n একই বেসের পাওয়ার কিন্তু মাল্টিপ্লিকেশন করতে হয়। তার মানে এই দুটো যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু 2n হবে। ঠিক একইভাবে আমি এটাকে nটাকে ভিতরে নিয়ে গেছি এবং 2টাকে উপরে দিয়েছি। এটাও কিন্তু করা যাবে, কারণ এই দুইটাও কিন্তু যদি মাল্টিপ্লিকেশন করি পাওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু 2n পাওয়া যাবে। এখানেও 2n হবে, এটাও যদি মাল্টিপ্লিকেশন করি 2n পাওয়া যাবে। তার মানে আমি পাওয়ারগুলো চেঞ্জ করতে পারি, কারণ এটার কোনো মান চেঞ্জ হবে না, ভ্যালু যেটা থাকবে সেটা সেম হবে। এটাও 2 to the power 2n বোঝাবে, এটাও 2 to the power 2n বোঝাবে যদি মাল্টিপ্লিকেশন করি। তাহলে এখন আমি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আসবে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন 2n মাইনাস n এটা ক্যান্সেল হয়ে গেলে এটা থাকবে 2 to the power n প্লাস 1। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো এখানে এরপরে 11 নাম্বারটা করা হয়েছে। আমি শুধু অড নাম্বারগুলো করেছি, আর ইভেন নাম্বারগুলো HW দেওয়া হয়েছে। যেগুলো আমি HW দিয়েছি সেগুলো প্রবলেম থাকলে আমাকে পরে ইনবক্স করতে হবে। এখানে লেফট হ্যান্ড সাইডে থেকে রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে ছিল a to the power l by a to the power m whole to the power n, a to the power m by a to the power n whole to the power n, a to the power m by a to the power l whole to the power m। এখন আমরা জানি যে একই বেসের পাওয়ারগুলো ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয় এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাড করতে হয়। তো এখানে যেহেতু a to the power l এবং a to the power m দুইটাই এ বেস এবং সেক্ষেত্রে পাওয়ারগুলো মাইনাস করতে হবে, তার কারণে l মাইনাস m আসবে। এখানেও a to the power m মাইনাস n, এখানে n মাইনাস l। এরপরে পাওয়ার অফ পাওয়ার একই বেসের পাওয়ার অফ পাওয়ারগুলো মাল্টিপ্লিকেশন করতে হয়। সেক্ষেত্রে এইটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে প্রথমে n এর সাথে l nl, তারপরে m এর সাথে mn আসবে। ঠিক সিমিলার এটাও আসবে m এর সাথে l ml, তারপরে মাইনাস nl, এখানে n এর সাথে m mn, n এর সাথে l এর সাথে m করলে ml। এখন এই একটা এগুলো মাল্টিপ্লিকেশন আকার আছে, তাহলে এগুলো মাল্টিপ্লিকেশন করতে হলে রুল যেটা পাওয়ারগুলো অ্যাড করতে হবে। ডিভিশনের ক্ষেত্রে মাইনাস করতে হয় আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাড করতে হয়। তাহলে এই পাওয়ারগুলো এখানে অ্যাড করা হয়েছে। তো পাওয়ার অ্যাড করলে দেখা যাচ্ছে সবগুলো এখানে ক্যান্সেল হয়ে যাবে। এই nl সাথে এই nl, এই mn এর সাথে এই mn এবং এই ml এর সাথে এই ml ক্যান্সেল হয়ে গেলে এখানে 0 আসবে। আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু আসবে 1। যেহেতু a to the power এর পাওয়ারটা 0 তাই এর ভ্যালু আসবে 1। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। নেক্সট কোশ্চিন 13 নাম্বার। লেফট হ্যান্ড সাইডে এখানে আছে x to the power a by x to the power b, এরপর x to the power whole to the power 1 by ab, x to the power b by x to the power c whole to the power 1 by bc, x to the power c by x to the power a whole to the power 1 by ca। এখন ঠিক আগের মতোই পাওয়ারে ডিভিশনের ক্ষেত্রে এখানে পাওয়ারগুলো
সাবট্রাকশন করা হয়েছে, এটাতেও সিমিলার পাওয়ারগুলো সাবট্রাকশন করা হয়েছে। এরপর a মাইনাস বির সাথে 1/ab মাল্টিপ্লিকেশন করলে এটার সাথে 1-এর সাথে মাল্টিপ্লিকেশন করতে হয়। কারণ ফ্র্যাকশনের সাথে মাল্টিপ্লিকেশন করতে হলে আমরা জানি নিউমারেটর এবং নিউমারেটর মাল্টিপ্লিকেশন করতে হয়। এখানে এটা যদি ফ্র্যাকশন হিসেবে আমরা ইমাজিন করি তাহলে a মাইনাস বির নিচে কিন্তু 1 আছে, সেই 1-এর সাথে ab মাল্টিপ্লিকেশন করতে হবে এবং abটা এখানে নিউমারেটরের সাথে এই 1 নিউমারেটরের সাথে মাল্টিপ্লিকেশন হবে। a মাইনাস বি বাই ab, এখানে b মাইনাস সি বাই বিসি, এখানে c মাইনাস a বাই ca। এখন এগুলো সবগুলোই x মাল্টিপ্লিকেশন করলে পাওয়ারগুলো এখানে অ্যাড করতে হবে, সে পাওয়ারগুলো এখানে অ্যাড করা হয়েছে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়ারগুলো অ্যাড করতে হয়। এখন এটার যদি ফ্র্যাকশনের অ্যাডিশন আমরা করতে যাই তাহলে এখানে এলসিএম আনতে হবে। এ বি বিসি এবং সি এর এলসিএম হবে এ বি সি। তারপর এ বি সিকে আমরা যদি এ বিকে ডিভাইড করি সি পাবো, সি এর সাথে এ মাইনাস বি যদি মাল্টিপ্লিকেশন করি এর সাথে করলে এসি মাইনাস বির সাথে করলে বিসি। এরপর এ বি সিকে বিসির সাথে ডিভিশন করলে এ আসবে, এর সাথে বি মাইনাস সি মাল্টিপ্লিকেশন করলে এ বি মাইনাস এসি এবং এ বি সিকে সি এ দ্বারা ডিভাইড করলে বি এর সাথে সি এ মাল্টিপ্লিকেশন করলে বিসি মাইনাস এ বি। এখন উপরে সবগুলো ক্যান্সেল হয়ে যায়, এসির সাথে এসি ক্যান্সেল হবে, বিসির সাথে বিসি, এ বির সাথে এ বি ক্যান্সেল হলে উপরে 0 আসবে, 0 বাই এ বিসি। এরপর 0কে এ বিসি দ্বারা যদি ডিভাইড করি তাহলে 0 পাওয়া যাবে। আর একটু আগেই দেখলাম আমরা ফর্মুলাতেও জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু আসবে 1, যার কারণে s টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। এটাই ছিল রাইট হ্যান্ড সাইডে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। 15 নাম্বার, এখানে লেফট হ্যান্ড সাইডে আছে s টু দি পাওয়ার p বাই s টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r, s টু দি পাওয়ার q বাই s টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার q প্লাস r মাইনাস p, s টু দি পাওয়ার r বাই s টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার r প্লাস p মাইনাস q। তাহলে এখন এখানে প্রথমে ডিভিশনের কাজটা করা হয়েছে, পাওয়ারগুলো মাইনাস করা হয়েছে, এখানেও তাই এখানেও তাই। এরপরে এইটার সাথে এইটা মাল্টিপ্লিকেশন হবে, একই বেসের পাওয়ার মাল্টিপ্লিকেশন করতে হয়, পাওয়ার অফ পাওয়ার। তাহলে যখন আমি মাল্টিপ্লিকেশন করব এখানে একটু মাল্টিপ্লিকেশনের সময় যেমন পি মাইনাস কিউর সাথে প্রথমে পি, তারপর কিউ, তারপর আমরা আর এইভাবে মাল্টিপ্লিকেশন করি, কিন্তু এখানে একটু সিস্টেমে মাল্টিপ্লিকেশন করা হয়েছে। পি মাইনাস কিউয়ের সাথে আগে পি প্লাস কিউটা মাল্টিপ্লিকেশন করে নেওয়া হয়েছে, তারপরে মাইনাস আর এর সাথে এটা করা হয়েছে, মানে দুইটা একসাথে করা হয়েছে একটা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। আমাদের এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে যদি এই দুটার সাথে এই দুটা করি, মানে আমরা প্রত্যেকটি আলাদা আলাদা না করে প্রথম দুইটার সাথে একবারে মাল্টিপ্লিকেশনটা করে নেওয়া হয়েছে, তারপরে আর এর সাথে করা হয়েছে। অর্থাৎ একবার পি প্লাস কিউ এর সাথে মাইনাস আর এর সাথে, তিনটায় আলাদাভাবে না করে দুইটার সাথে একবার একটার সাথে একবার। অন্যভাবে এখানেও তাই, প্রথমে কিউ প্লাস আর এর সাথে একবার এবং পি এর সাথে আরেকবার। এখানেও এখানে আরটা মিসিং হয়ে গেছে, এখানে একটা আর আসবে, আর প্লাস পি, এটা ছোট্ট করে যদি লিখে দেওয়া যায় এখানে একটা আর হবে, তাহলে আর প্লাস পি মাইনাস কিউ, তাহলে আর প্লাস পি এর সাথে একবার, তারপরে এই মাইনাস কিউ এর সাথে আর মাইনাস পি আসবে। এখন এইখানে দেখা যাচ্ছে যে পি মাইনাস কিউ প্লাস ইন্টু পি প্লাস কিউ, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, যেহেতু এখানে পি মাইনাস কিউ এন্ড পি প্লাস কিউ, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এবং এটা মাল্টিপ্লিকেশন করে দেওয়া হয়েছে মাইনাস আর পি প্লাস কিউ আর। এখানেও তাই কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এবং এটাকে মাল্টিপ্লিকেশন করলে পি কিউ প্লাস আর পি, এবং এখানে আসবে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এবং এখানে মাল্টিপ্লিকেশন করলে কিউ আর প্লাস পি কিউ। এখন এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এগুলো যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে পাওয়ারগুলো অ্যাড করতে হবে, সেটা এখানে করা হয়েছে। এখন এই সবগুলোই এখানে ক্যান্সেল হয়ে যাবে, পি স্কোয়ারের সাথে এই পি স্কোয়ার, এই কিউ স্কোয়ারের সাথে এই কিউ স্কোয়ার, এই আর স্কোয়ারের সাথে আর স্কোয়ার, আর পির সাথে
এখানে এই আর পি, কিউ আর এর সাথে এই কিউ আর এবং পি কিউ এর সাথে এই পি কিউ, তাহলে সবগুলোই যদি ক্যান্সেল হয়ে যায় এখানে আমরা 0 পাবো, আর x⁻0 এর ভ্যালু আসবে 1। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে এইচডাব্লিউ থাকবে, জিভুন নাম্বারগুলো ছিল 3টা, এগুলো এইচডাব্লিউ থাকবে। কোশ্চিন নাম্বার 16, ইফ a to the power x equal b, b to the power y equal c and c to the power z equal a, then show that x plus y x y z equal 1। তা আমরা এইটা নিয়ে আমরা শুরু করতে হবে প্রথমে, কারণ সি এর ভ্যালু থেকে বি পাবো, বি এর ভ্যালু থেকে আমরা এ পাবো এবং এ বেসগুলো এক করে এখানে মান পাবো আমরা। তো প্রথমে এটা নিয়ে আমরা শুরু করব। সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ, এখানে সি এর ভ্যালু দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই, এটার পুটিং দ্য ভ্যালু অফ সি উই গেট বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড। এরপরে পাওয়ার অফ পাওয়ার আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে, ওয়াই এবং জেড এই দুটা মাল্টিপ্লিকেশন করলে ওয়াই জেড। এরপরে বি এর যে ভ্যালুটা আছে বি ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স, এটা আমরা বসিয়ে দেবো, পুটিং দ্য ভ্যালু অফ বি এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার বি ওয়াই জেড। এখন এটা পাওয়ার অফ পাওয়ার মাল্টিপ্লিকেশন করতে হবে এক্স ওয়াই জেড, এটা মাল্টিপ্লিকেশন করলে এক্স ওয়াই জেড। এখন এর পাওয়ার কিন্তু 1 আছে, সেটা আমরা এখানে দেখিয়ে দেব। এরপরে আমরা যে ফর্মুলাটা জানি যে যদি বেস ইকুয়াল হয় তাহলে পাওয়ার ইকুয়াল, আবার পাওয়ার ইকুয়াল হলেও কিন্তু বেস ইকুয়াল। যেহেতু এখানে পাওয়ার ইকুয়াল তাহলে ফর্মুলা অনুসারে এখানে পাওয়ারও ইকুয়াল হবে, বেস যদি ইকুয়াল হয় পাওয়ারও ইকুয়াল হবে, এটা একটা ফর্মুলা ছিল, যদি বেস ইকুয়াল হয় তাহলে পাওয়ারও ইকুয়াল। তো এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। ফর্মুলাটা যদি মনে না থাকে আমি এখানে একটু আলোচনা করে দিই। এ টু দি পাওয়ার এক্স এবং এখানে এ টু দি পাওয়ার ওয়াই, ইফ দেন উই ক্যান রাইট এক্স ইকুয়াল ওয়াই, এটাই ছিল আমাদের ফর্মুলা। যদি বেস ইকুয়াল হয় তাহলে পাওয়ার ইকুয়াল, আবার পাওয়ার ইকুয়াল হলেও বেস ইকুয়াল, কারণ আমরা উভয় পাশে যদি স্কোয়ার থাকে তো উভয় পাশে স্কোয়ার রুট করে কিন্তু পাওয়ারগুলো চলে যাবে, তাহলে এইভাবেই প্রমাণ চলে আসবে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। নেক্সট কোশ্চিন 17 থেকে 20 এটা সলিউশন করতে হবে। 18 নাম্বার, 17 এবং 19 নাম্বার এটা তুলনামূলক একটু সহজ আছে। 18 এবং 20 নাম্বার আমার কাছে একটু অন্যরকম মনে হলো, যার কারণে এই দুটা এখানে করা হয়েছে, আর 17 এবং 19 এই দুটা এইচডাব্লিউ দেওয়া হয়েছে। 18 নাম্বার এখানে সলিউশন করতে হবে বলতে এখানে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা ছিল 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 এবং এটাকে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7কে আমরা যদি করি তাহলে 128 পাবো, এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করতে হবে। এখানে 2 আনার মেন কারণ আছে যেহেতু এই পাশে বেস 2 আছে, যার কারণে এই পাশে আমার বেস 2 আনতে হবে, যাতে বেস ইকুয়াল হলে পাওয়ার দুটা ইকুয়াল করতে পারি। ঠিক আছে, এটাই আমার মেন কাজ। এখানে যেহেতু 2টা এই পাশে, যেহেতু 2টা বেস আছে এই পাশে আমার বেস 2 আনতে হবে। তো 2কে আমি বিভিন্ন রকম 2 5 দিয়ে দেখব, 2 7 দিয়ে দেখব যে 128 এর ইকুয়াল হয় কখন। আমি যখন 2 টু দি পাওয়ার 7 দিব তখন আমি দেখতে পারবো যে এর ভ্যালুটা আসবে 128। সুতরাং এখন যেহেতু এই লাইনে বেস দুটা ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি পাওয়ার দুটাও ইকুয়াল। তো এখন জেনারেল সলিউশন যেটা সেভাবে করতে হবে, উভয় পাশে 1টাকে সাবট্রাকশন করলে 7 - 1 থেকে 7 - 1 6 হবে। এরপরে ডিভাইডিং বাই 2 অন বোথ সাইড উই গেট x ইকুয়াল 3। এই পাশে উভয় পাশে যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে এই পাশে 2 ক্যান্সেল হয়ে যাবে, আর এই পাশে 6কে 2 দ্বারা ডিভাইড করলে 3 পাওয়া যাবে। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন। কোশ্চেন নাম্বার 20, এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। প্রথমে এটাকে ভাঙতে হবে, 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার x। সলিউশন ইজ, তো আমরা জানি যে এটাকে এইভাবে দেওয়া যাবে, কারণ
সাবট্রাকশন ডিভিশনের ক্ষেত্রে পাওয়ারগুলো মাইনাস করতে হয়। তাহলে 2/2 x, 2/2 x, এটাকে যদি সাবট্রাকশন করা পাওয়ারে কাজ করা হয় তাহলে 1 - x হবে। এরপরে এই ফ্র্যাকশনে অ্যাডিশন করা হয়েছে, যার কারণে এখানে এলসিএম আসবে 2x, 2x এর নিচে 1 আছে, আর এখানে 2x, এই দুইটার এলসিএম নিলে 2x হবে। এখন 2x এর নিচে 1 এর সাথে ডিভাইড করলে 2x পাওয়া যাবে, এবং ওই 2x কে এর সাথে মাল্টিপ্লিকেশন করলে 2x ইন্টু 2x। এরপর এর সাথে ডিভাইড করলে 1 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে 2। এখন এই দুটো যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে পাওয়ারগুলো অ্যাড করতে হবে, সেক্ষেত্রে x প্লাস x, তার মানে 2x। এখানে হবে 2x প্লাস x, তার মানে 2x। এরপর এই প্লাস 2, এরপর এই দুটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে 3 সাথে 2x মাল্টিপ্লিকেশন হবে। এখন এটা 2x, এটাও কিন্তু 2x, কারণ পাওয়ার অফ পাওয়ার মাল্টিপ্লিকেশন করতে হয়। তাহলে এটাকে আমি এইভাবে বলতে পারি, এক্সটাকে ভিতরে দিয়ে 2টাকে আমি উপরে দিয়ে দিতে পারি। এই দুটাও কিন্তু পাওয়ার পর মাল্টিপ্লিকেশন করলে এটাই আসবে, সুতরাং এটাকে আমি এইভাবে দিতে পারবো। এরপরে এখন যদি আমি 2x-টাকে আমি a ধরে নেই অথবা যাই ধরি না কেন, তাহলে একটা সুন্দর একটা বাইনোমিয়াল ইকুয়েশন আসবে, দ্বিঘাত সমীকরণ আসবে। এই সমীকরণটা আমি মিডল টার্ম ব্রেকআপ মেথডে অ্যাপ্লাই করে এটাকে সিম্পলিফাই করতে পারবো। এই জন্য এটাকে 2x-টাকে আমি a ধরে নিয়েছি, সেক্ষেত্রে এটা আসবে a² - 3a + 2। এরপরে এটা কি মিডল টার্ম ব্রেকআপ মেথডে অ্যাপ্লাই করলে 2 এর ফ্যাক্টর আসবে 2 এবং 1, তাহলে 2 এবং 1 নিয়ে আমার 3a আনতে হবে। এরপরে এই দুটো থেকে আমি যদি a কমন নেই a-1, এবং এই দুটো থেকে 2 কমন নিলে a-1, উভয় পাশ থেকে a-1 কমন নিলে এখানে a থাকবে, এখানে -2 থাকবে। নেক্সট, এরপরে a-1 = 0 ধরে একটা সলিউশন আসবে, এবং a-2 = 0 ধরে আরেকটা সলিউশন আসবে। a-1 = 0, এরপরে 1টাকে এই পাশে আনলে +1। এখন এ তো আমার ইকুয়েশনে ছিল না, এটাকে আমি এ ধরে নিয়েছিলাম শুধু ইকুয়েশন সিম্পল করার জন্য এবং সহজে ক্যালকুলেশন করার জন্য আমি এ ধরে নিয়েছিলাম। এখন সেই এটাকে এর বদলে আমি সেই x যেটা ছিল, x সম্বলিত যে সেটা ছিল 2x, সেটা আনতে হবে, কারণ আমার তো বেরই করতে হবে x এর ভ্যালু। তাহলে সেটা এর ভ্যালুটা আসবে 2x, আবার এখানে আমরা বসিয়ে দেবো, এবং 1 এর পরিবর্তে আমরা দিতে পারি 2x0। হ্যাঁ, তোমরা কোশ্চেন করতে পারো এখানে 2x0 কেন, কারণ আমার এই পাশে যেহেতু বেস 2 আছে, এইখানে আমি এই জন্য বেস 2 দিছি। কারণ আমি তো 3x0 বলতে পারতাম 1 এর পরিবর্তে, 5x0 বলতে পারতাম, কারণ যে কোনো কিছুর ভ্যালুই কিন্তু যে কোনো কিছুর পাওয়ার 0 হলেই কিন্তু তার ভ্যালুটা আসবে 1। 2x0 দিলাম, কারণ এই পাশে 2 আছে, যার কারণে এই পাশে আমি বেসটা 2x0 দেব। এখন উভয় পাশ থেকে যেহেতু 2 বেস ইকুয়াল হয়ে গেছে, তখন আমি x0 বলতে পারবো, কারণ বেস ইকুয়াল হলে পাওয়ারও ইকুয়াল হবে। তাহলে একটা সলিউশন পেলাম x0। এখন a-2 থেকে আরেকটা সলিউশন আসবে, হিয়ার a-2 = 0, a = 2, and a এর ভ্যালু 2x, এবং 2 এর পাওয়ার কিন্তু 1 আছে, সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এখন দুইটা উভয় পাশে যেহেতু 2 বেস আছে, তো পাওয়ারও ইকুয়াল বলে x = 1। অতএব দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ x = 0 and 1। ওকে, HW থাকবে 17 এবং 19। ওকে, নো মোর টুডে, থ্যাঙ্কস।